আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনো দিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনো দিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। গুনাহ তো করেছি আমি বালুরাশি সম, অগণিত সীমাহীন। পাপীরে তওবা কবুল করে নাও রাব্বুল আলামিন। হায়াত আমার কমছে শুধু প্রতিদিন, গুনার বোঝা বাড়ছে শুধু বাধাহীন। তুমি তো পারো দিতে না যা, আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনো দিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। মহান আল্লাহ রব্বুল আলামিন সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে মহান আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে বলি আল্লাহু আকবার। মহান আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় হাবিব আখির জামানার পয়গম্বর নবী কুলের সম্রাট দু জাহানের বাদশা আমার আপনার প্রিয় নবী, যে নাকি গোটা পৃথিবীর মানুষের জন্য আদর্শের মূর্ত প্রতীক বানিয়েছেন, সেই রাসূলকে আমার আল্লাহ লক্ষ্য করে বললেন, নবী হে আপনি তামাম পৃথিবীর মানুষকে জানায়া দেন, গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানায়া দেন। কি জানায়া দেন? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনি বলে দেন যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, যদি তোমরা আল্লাহর মুমিন হতে চাও, যদি তোমরা আল্লাহর ওলি হতে চাও, তাহলে আপনি বলুন ফাত্তাবিউনি। নবী আপনি বলেন তোমরা সবাই আমি নবীর অনুসরণ করো। আমি নবী কেমনে কি করেছি আমার সুন্নতকে অনুসরণ করো, আমার তরিকাকে তোমরা ফলো করো, তাহলে তোমরা কি পাবে? আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে ঘোষণা করে দেন, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার বাসিনা তোমরা সবাই শুনে রাখো, তোমরা যদি আমার নবীর, যদি তোমরা তোমার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, দুনিয়ার সব সাইডে যদি তোমরা আমার নবীর যদি তোমরা আনুগত্য করো, আদর্শ ফলো করো, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের আমার ওলির খাতায় আমি নাম লেখাইয়া দিব। শুধু আমি নাম লেখাইয়া দেব না, তোমরা যদি আমার নবী
সব কিছু যদি তোমরা অনুসরণ করো, আমার নবী কেমনে খেয়েছেন তোমরা যদি খাও, আমার নবী কিভাবে চাকরি করেছেন, কিভাবে ঘুমিয়েছেন, কিভাবে সংসার করেছেন, সব যদি তোমরা ব্যক্তিগত জীবন, রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত যদি সব জীবনে তোমরা যদি আমার নবীর যদি অনুসরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগির সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। শুধু আমি মাফ করব না, তোমাদের জিন্দেগি যত গুনাহ আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়া তোমরা যে যত গুনাহ করেছো সেই গুনাহগুলো আমি নেকি দিয়ে আল্লাহ ভরে দেব। কি মুহাম্মদ সে ওফা तूने तू हम तेरे हैं ये जहाँ चीज है किया लौह कलम तेरे है। মুহাম্মদকে যদি ভালোবাসো, ভালোবাসা পাবে আমার লৌহ কলম, লবিবে তোমরা মাটির পৃথিবী সে কুঞ্চা। মুহাম্মদকে যদি ভালোবাসো, ভালোবাসা পাবে আমার। আর আমার নবীজিকে তোমরা যদি ভালোবাসো, দুনিয়াতে সম্মান বাড়ায়া দিয়া আখিরাতে জান্নাতের পদমর্যাদা দিয়া তোমাদের আমি ধন্য করে দেব। যারে তাআত করলে জীবন হয় গো আলোক ধন্য, আমি জানো হই গো খুদা তার আদর্শের শূন্য, আমি জানো হই গো খুদা তার আদর্শের শূন্য। যারে তাআত করলে জীবন হয় গো আলোক ধন্য, আমি জানো হই গো খুদা তার আদর্শের শূন্য। ঠিক কিনা বলেন? আবার চকপাড়ার ভাইরা, আমরা কার সৈনিক হব, কার সৈন্য হব? সবাই চিল্লায় বলেন। আমার নবীর সৈন্য হব, আল্লাহর সৈন্য হব। কথা বলেন ঠিক কিনা? আমরা নবীর সৈন্য ছাড়া দুনিয়ার কোনো মানুষের সৈন্য হতে চাই না। না, কিন্তু আমার দেশের মানুষগুলো নবীর সৈন্য না হইয়া এখন মানুষগুলো এখন দুনিয়ার চোর বাটপারের সৈনিক হতে চায়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। আমার নবীর মতো সুন্দর চরিত্রের মানুষের সৈনিক হতে চায় না, আদর্শের সৈনিক হতে চায় না। এখন আমরা শুধু দুনিয়ার বেনামাজে চোর বাটপারের সৈনিক হতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের নেতা, আমার নেতার চরিত্র, নামাজ নাই এক ওয়াক্ত, গাঞ্জা খাই 3 ওয়াক্ত, আছে না নাই? আমার বন্ধুগণ দেখবেন নামাজ নাই এক ওয়াক্ত, গাঞ্জা খাই 3 ওয়াক্ত, এমন নেতার নেতৃত্ব আমরা মেনে নেই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার চোর চুট্টার নেতৃত্ব মেনে নেওয়ার কারণে আজকে আমরা রাসূলের নেতৃত্ব না মানার কারণে, দুনিয়ার চোর চুট্টার নেতৃত্ব মানার কারণে আজকে বাংলার জমিনে এত অশান্তি। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার নেতার নামাজ নাই, কালাম নাই, কিচ্ছু না, আছে শুধু 9 মাসের গাভিন পেট, আর আছে হাইব্রিড মুস। কথা বলেন ঠিক কিনা? এরকম নেতাও আছে না নাই? মুস দুধ খাইলে দেখবেন মুসের মধ্যে যে তেল বাইজে থাকে, দুধ বাইজে থাকে, এটা তো বুঝতে টের পায় না। এরকম মুচ্ছে নেতাও আছে না নাই? আছে না নাই? বান্দা তুমি কার পিছে দৌড়াও? এরকম নেতার পিছে ঘুরে তুমি দুনিয়ার সব শেষ করে দিলে বান্দারে। তারপরও তুমি একটা দিনের জন্য বুঝলা না তুমি কার পিছে দৌড়াও। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فأين تذهبون إن هو إلا ذكر للعالمين। বান্দা তুমি কার পিছে দৌড়াও? কোন দলের পিছে তুমি দৌড়াও? কোন নেতার পিছে তুমি দৌড়াও? কার পিছে দৌড়ায়া তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাও? আজকের সমাজে এমন অনেক যুবক মানুষ আছে, এমন কিছু আল্লাহর বান্দা আছে, আমার বন্ধুগণ, আল্লাহর পিছে না ঘুরে দুনিয়ার সব সময় নেতার পিছে ভয় করে। কথা বলেন ঠিক কিনা? ওই নেতাগুলো একটা বারের নামাজের কথা বলে না, নামাজের হুকুম দেয় না। জোহরের নামাজের সময় বয়ান শুরু করলে আসরের নামাজ পার করে দেয়। এরকম নেতা আছে না নাই? তবু একটা দিনের জন্য, একটা মিনিটের জন্য নামাজের কথা বলে না। কথা বলেন ঠিক কিনা? আজকে নাকি বেনামাজি নেতৃত্ব ধরার কারণে অনেক নেতা আছে, আল্লাহর কসম করে বলি অনেক নেতা, আমার এই 5 আগস্টের পরে অনেক নেতা বলেছে, ভাই রে, নেতার পিছে যে সময় ব্যয় করেছি, নেতার পিছনে যে সময় চামচগিরি করেছি, নেতার পিছনে যে সময় কুত্তার মতো ঘুরেছি, ওই সময়ের 10 ভাগের 1 ভাগ সময় যদি আল্লাহর পিছে ঘুরতাম, জীবনেও কোনোদিন আমরা গুনাহ করতাম না। কথা বলেন ঠিক কিনা? এমন সময় গেছে নেতার পিছে যে সময় ঘোরা হয়েছে,
এর 10 ভাগের 1 ভাগ সময় যদি আল্লাহর পিছে ঘুরতো, ওই মানুষ দুনিয়ার জীবনে আল্লাহর ওলি হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? যা কিছু মোর সব নিয়ে নাও, ঈমান আমার নিও না। ঈমান ছাড়া ও গো প্রভু মরণ আমার দিও না, না। যা কিছু মোর সব নিয়ে নাও, ঈমান আমার নিও না। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, রাগ করতেছেন নাকি আপনারা? আমার বন্ধুগণ, আমার নবীজির আপনি এমন নেতা ধরবেন যে নেতা কোনোদিন মিথ্যা কথা বলছে নাকি? আমার নবী মিথ্যা কথা বলছে? কোনোদিন মদ টাচ করছে? কোনোদিন ইয়াবা খাইছে, গাঞ্জা খাইছে, কোনোদিন ফেন্সিডিল খাইছে? আমার নবীজি জীবনে কোনোদিন মিথ্যে কথা বলে নাই। কথা বলেন ঠিক কিনা? আপনারা এই দুনিয়ার জীবনে এমন নেতা ধরেন যেই নেতার চরিত্রের সঙ্গে আমার নবীর চরিত্রের মিল থেকে যায়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন। আর এমন নেতা ধরবেন না যেই নেতা আপনাকে কুত্তার মতো বাংলাদেশে ফেলে হেলিকপ্টার উড়াল দিয়ে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন। আমার বন্ধুগণ, খুব মনোযোগ দিয়ে আপনারা সবাই শুনবেন। কেন আপনার নবীকে মানতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের ভিতরে 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا। জুড়ে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার নবীকে কেন মানতে হবে? আপনি রবি ঠাকুরকে মানলে হবে না, আপনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে মানলেই হবে না। আমার নবীকে কেন আদর্শ হিসেবে মানতে হবে? আমার নবী অন্য জায়গায় জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার বিশ্ববাসীরা তোমরা শোনো, তোমাদের জন্য আমার নবীর জীবনীতি রেখে দিয়েছে উত্তম আদর্শ। কিভাবে তোমরা খাবে, কিভাবে তোমরা ঘুমাবে, কোন চাকরি করা যাবে, কোন চাকরি করা যাবে না, কোনটা হালাল কোনটা হারাম। আমার বন্ধুগণ, আমার নবীজি সব শিখিয়ে দিয়েছেন। আমার বন্ধুগণ, মানুষের যত চরিত্র হয় সব চরিত্র আমার নবীজিকে আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য আমার নবীজি একাধারে এতিম, একাধারে তিনি ছিলেন মালিক, একাধারে শ্রমিক, একাধারে রাষ্ট্রনায়ক, একাধারে সমাজ সংস্কারক। মানুষের যত কোয়ালিটি হয় আল্লাহ রাব্বুল আলামিন একটা বর্ণাঢ্য জীবন আমার নবীজিকে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই সমাজে যদি কোনো নেতা থাকে, যদি কোনো এমপি মন্ত্রী থাকে, তারা যদি বলে হুজুর এত ওয়াজ করবেন না কেন, হুজুর আমরা তো দেশ চালাই, নামাজ টামাজ পড়ার সময় পাই না, আমরা তো নেতা মানুষ। তুমি আর দুনিয়ার জীবনে কত বড় নেতা, আমার নবীজি তোমার চাইতে বড় নেতা, তবু নামাজ কাজা করে নাই। কথা বলেন ঠিক কিনা? তুমি যদি দুনিয়াতে এখানে এতিম থাকো, অনেকেই বলবা হুজুর মা নাই বাবা নাই, আমার এত নামা ওয়াজ টোয়াজ করবেন না, আমার তো জ্বালা যন্ত্রণা বুঝবেন না। আপনি আর কত বড় এতিম, আপনার চাইতে বড় এতিম আমার নবীজি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শিখো, তুমি যদি এতিম হয়ে থাকো শিখো কেমনে এতিমের জীবন পরিচালনা করতে হয়। মালিক হয়ে থাকো, মালিকগিরি কেমনে করতে হয় তুমি শিখো। কেমনে স্বামী হয়েছো, স্বামী স্ত্রীর সঙ্গে কি আচরণ করতে হয় তুমি শিখো। তুমি যদি রাষ্ট্রনায়ক হও শিখো আমার নবীজির জীবনী থেকে কিভাবে দেশ চালাতে হয়। আমার বন্ধুগণ, দুনিয়ার সব চরিত্র আমার নবীজিকে আল্লাহ তাআলা দান করে দিয়েছেন। কিন্তু আজকের সমাজের এই যে ইয়াং ছেলেরা, আজকের ছোট বাচ্চারা, বৃদ্ধরাও আজকে আমার নবীর চরিত্র না ধরে আজকে দেখবে না ইহুদি খ্রিস্টানদের চরিত্র ধরেছে। কথা বলেন ঠিক কিনা? আজকের ছোট বাচ্চারাও সারাটা দিন শুধু মোবাইল নিয়ে আসে না নাই, গত বছর বলছি না? কথা বলেন। আজকের যুবকরাও দেখবেন কি লেবাস পোশাক পরে, কোনোটাই রাসূলের সঙ্গে মিল নাই। কথা বলেন ঠিক কিনা? আজকের মেয়েরাও সুন্দর সুন্দর কালো চুল দিয়েছেন আল্লাহ, এই চুলগুলো কেটে কেটে ছোট করে এখন চুলগুলো লাল কালার, নীল কালার, হলুদ কালার করে। আমার নবীজি মনে হয় এটা শিখাই দিছে। আজকের মেয়েরা আল্লাহ তাআলা সুন্দর করে ব্রো দিয়েছেন, এই ব্রোগুলো কেটে কেটে ব্রো প্লাগ করে একেবারে আরো বিশ্রী বানায় নাই। ঠিক কিনা বলেন?
আজকের মেয়েরা ইহুদি খ্রিস্টানদের মতো চলাফেরা করে, ছেলেগুলো মেয়ে হয়, মেয়েগুলো ছেলে হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকের যুবকরা কানে দুল লাগায়, আজকের ছেলেগুলো এরকম করে আজেবাজে প্যান্ট পরে। কথা বলেন ঠিক কিনা? সুন্নতের সঙ্গে আজকের অনেক যুবক আছে, আমার বন্ধুগণ মুসলমান দাবি করে, আমার নবীজির প্রেমিক দাবি করে, কিন্তু ঘরে গিয়া খোঁজ নিয়ে দেখবেন একটা নবীর জুব্বা ও পাঞ্জাবি তার ঘরে খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন জামানায় পাঠাই লায়ামারে। ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন জামানায় পাঠাই লায়ামারে। ঠিক না বলেন? আজকালের পুলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মায়ার মাথায় লাগাই ক্যাপ। ঠিক কিনা? এই যুবকরা একটু শক্তি দেওয়া যাবে? আজকালের পুলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মায়ার মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে, কোন জামানায় পাঠায় লায়ামারে। ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন জামানায় পাঠায় লায়ামারে। ঠিক না বলেন? জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাঁটা যায়, পুলানা মাইয়া তারে চেনা বড় দায়। ঠিক কিনা? এরকম কিছু পুলা আছে এখন দেখবেন মেয়েদের মতো চুল রাখে, আছে না নাই? হ্যাঁ হ্যাঁ। আর এখন স্টাইলিশ করে মেয়েদের মতো। কথা, আবার কিছু কিছু মেয়েরাও এখন ছেলে হইতাছে। ঢাকা থেকে আসতেছে এক গাড়িতে, কি জানি সোনার বাংলা না কোন গাড়িতে মনে নাই, একটা মেয়ে দেখি প্যান্ট শার্ট পইরা চুল খাটো কইরা সামনে সিট পাইনে দাঁড়ায় আছে। তা আমি বললাম, ভাইয়া একটু সরে দাঁড়ান। কয় কয় আমি তো ভাইয়া না, আমি হলাম আপু। আপু তা আমার দেশের মেয়েরা এখন সব আলটা মডার্ন হয়ে যাইতেছে। কথা বলেন ঠিক কিনা? মডার্নের ঠেলায় কার বউ যে কে নিতেছে হুশ নাই। কথা বলেন, কথা বলেন। এত মডার্ন আজকে সব জায়গায়। এখন দেখবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম শিক্ষা হলো মেয়েরা বিনা প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবে না। কথা বলেন ঠিক কিনা? আজকের আমার দেশের মেয়েদের এখন আমদানি বেশি না রপ্তানি বেশি? রাস্তা ঘাটে, বাগানে, পিছায় চাপায় সব জায়গায় শুধু এখন মহিলা। কথা বলেন ঠিক কিনা? বাজারে যে জিনিসের আমদানি বেশি সেই জিনিসের দাম কম না বেশি? কথা বলেন। সস্তা না? এই চকপাড়া বাজারে যে জিনিসের আমদানি বেশি সেই জিনিসের দাম কম না বেশি? আজকে যখন মোবাইলে কল দিবার যাবেন, কল যখন ধরে না, তখন কথা যে কয়, কারা কি কয়, এই মুহূর্তে সংবাদ দেওয়া সম্ভব হচ্ছে না। কারা বলে? ছেলে না মেয়ে? আপনি বাজারে যাবেন, দোকানে মার্কেটে যাবেন, দোকানের রিসিপশনে মহিলা রাখে না পুরুষ রাখে? এমন ভাবে সাজায় রাখে, একেবারে নাক উলঙ্গও রাখে না, আবার খুললেও রাখে না, বা পরায়ও রাখে না, মধ্যম রাখে। কথা বলেন ঠিক কিনা? আজকে মেয়েদেরকে দেখবেন যমুনা ফিউচার পার্ক, বড় বড় ফিউচার পার্কে যান, সবার সামনে দাঁড়া করায় রাখছে সুন্দরী মেয়েদেরকে। কথা বলেন ঠিক কিনা? রিসেপশনেও মেয়ে, সব জায়গায় মেয়ে, মোবাইল ফোন দিবেন সে জায়গাও মেয়ে, বিজ্ঞাপন করে তার জায়গাও মেয়ে, সব জায়গায় মহিলা দিয়া মহিলাদেরকে আমদানি সহজলভ্য করে দিয়েছেন। এই জন্য বাংলার জমিনে এখন বিয়ে কমে গেছে। কথা বলেন, কথা বলেন। আর আমার বাংলাদেশে এখন নতুন সংস্কৃতিগুলো নামছে। আমার ভাইয়েরা, কথা আজকে কিন্তু কিছু হবে, দৌড় দিবেন না তো ইনশাল্লাহ? ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন জামানায় পাঠাই লায়ামারে। ঠিক না বলেন? বর্তমানের পুলা মাইয়ার দেখো কি বারবার, মগাই পিছে মগি, সামনে হুন্ডারে ড্রাইভার। ঠিক কিনা? আছে কিছু কিছু মগা পিছনে কিছু গার্লফ্রেন্ড রাখে কি রাখে না? এখনকার পোলাপানরা যদি গার্লফ্রেন্ড না রাখলে এটা তো জীবনই হলো না। এখন যে পোলাপানের গার্লফ্রেন্ড নাই, ও মাঝে মাঝে আমার একটা জীবন হইলো নাকি? তোরা আমার তো জীবনই না। কোলো মুখে 5টা 10টা করে গার্লফ্রেন্ড রাখে, আর আমি যদি একটা বাদজান, আমি যদি একটা গার্লফ্রেন্ড না রাখি, এটা আমার জীবন হলো নাকি? এরকম আছে না নাই? আর গার্লফ্রেন্ড নিয়ে এসে একেবারে মোটরসাইকেলের পিছনে তুলে কি তুলে না? তোলার সময় কয় ইঞ্চি ফাঁক রাখে? 6 ইঞ্চি। কিন্তু টার্গেট থেকে সামনে এমন জোরে ব্রেক মারবো, ওই শাখা জায়গা সব অ্যাডজাস্ট করে ফেলাম। কথা বলেন ঠিক কিনা? এরকম কিছু আছে না নাই? আবার ইদানিং মোবাইলেও দেখা যায় কিছু কিছু মগা সামনে একেবারে মগিরে তুলে। কথা বলেন ঠিক কিনা?
বর্তমানের পোলা বাইয়ার দেখো কি বারবার মগাই পিছে মগি সামনে হুন্ডা রে ড্রাইভার আল্লাহ রে কোন জামানায় পাঠাই লাই আমারে ও আল্লাহ রে কোন জামানায় পাঠাই লাই আমারে ঠিক কিনা বলেন চলবো বর্তমানের পোলা মাইয়ার দেখো কি বারবার কথা বলেন বর্তমানের পোলা মাইয়ার দেখো কি বারবার মগাই পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার আল্লাহ রে কোন জামানায় পাঠাই লাই আমারে ও আল্লাহ রে কোন জামানায় পাঠাই লাই আমারে ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা খুব মনোযোগ দিয়ে শুনবেন এই দুনিয়ার জীবনে আমার নেতা হবে কে আমার নবীজি ছাড়া কোনো নেতা নাই কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ বলেছেন বান্দারে তোমরা যদি আমার নবীর জীবনী অনুসরণ করো জীবনের সব জায়গায় আমি আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সব জায়গায় তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব এটা কে বলেছেন এখানে হযরত উলামায়ে কেরাম আছেন ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ বললেন ইউহিব্বুকুমুল্লাহ বিমানা আন্নাহু ইউসিবুকুম আমার বন্ধুগণ পৃথিবীর সব তাফসীর খুলে দেখবেন এই বক্তব্য পাবেন পৃথিবীর যত তাফসীর আছে সব তাফসীর খুলে দেখবেন এই বক্তব্য পাবেন ইউহিব্বুকুমুল্লাহ বিমানা আন্নাহু ইউসিবুকুম লিমান ইত্তাবা'নি মা সালাফা মিনহু ক্বাবলা যালিক আল্লাহ বলে বান্দারে তোমার জীবনের রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত জীবনের সব ক্ষেত্রে যদি রাসূলকে অনুসরণ করো মানো তোমার জিন্দেগীর সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব তাহলে শর্ত হলো জীবনের সব গুনাহ মাফ করে দিবেন শর্ত হলো যাইতে হবে কার দলে নবীর দলে কথা বলেন ঠিক কিনা নবীকে জীবনের নবীর আদর্শকে জীবনের সবচাইতে বেশি ভালোবাসতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ বললেন ইউহিব্বুকুমুল্লাহ আমি ভালোবাসবো শর্ত হলো তোমার আমার নবীজির জীবনী অনুসরণ করতে হবে আমার বন্ধুগণ আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই আমরা আল্লাহর ভালোবাসা কে কে পেতে চাই হাত উঠান তো দেখি হাত উঠাইছেন আচ্ছা হাত নামান ভাই কোনো কথা বলেন আমি শেষ করি আমার বন্ধুগণ খুব মনোযোগ দিয়ে শুনবেন আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই জীবনের সব ক্ষেত্রে নবীর আদর্শ মেনে কথা বলেন ঠিক কিনা কিন্তু আমার দেশে এমন কিছু লোক আছে নবীর আদর্শ মানে শুধু মসজিদে ডান পায়ে দিয়ে নামাজ পড়ে এই আদর্শ মানে ঠিক কিনা বলেন আমার নবীজি ডান পায়ে মসজিদে ঢুকেছেন এই আদর্শ মানে মেসওয়াক করা সুন্নত এই মেসওয়াক মানে দাড়ি রাখা সুন্নত এই সুন্নতটা মানে টুপি পরা সুন্নত এই সুন্নত মানে পাগড়ি পরা সহজ সুন্নত এটা মানে কিন্তু আমার নবীজি বলেছেন বাতিলের বিরুদ্ধে জিহাদ করতে হবে বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দিতে হবে এই সুন্নতের বেলায় মানার বেলায় খবর নাই কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ বলেছেন মাপ তুমি পাবা শর্ত হলো জীবনের সব ক্ষেত্রে তোমার আমার নবীর সুন্নত অনুসরণ করতে হবে আমার দেশে এমন কিছু হুজুর আছে খাবার পরে দাওয়াত খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত এটা মানে কিন্তু নবীজি বলেছেন খাবা যে তুমি খাবার সময় পেটটারে 3 ভাগ করবা 1 ভাগ পানি রাখবা 1 ভাগ খাবার রাখবা আরেক ভাগ খালি রাখবা ওই খালি রাখার ক্ষেত্রে ওই সুন্নত মানার ক্ষেত্রে নাই খাবার সময় পাঞ্জাবির গিটটা খুলে খা আর লঙ্গির গিটটা খুলে খা কথা বলে এরকম কিছু হুজুর আছে না নাই খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নত এই সুন্নত মানে কিন্তু নবী কইছে খাবার সময় পেটটা তুমি অর্ধেক খালি কিছু অংশ খালি রাখবা ওই সময় সুন্নত নাই কথা বলেন ঠিক কিনা এরকম কিছু আছে না নাই আল্লাহর কসম নবীর সুন্নত যদি কেউ মানে ওই লোক কখনো 6 মাসের পেট হবে না কথা বলেন ঠিক কিনা কথা বলেন আমার নবীজি আল্লাহ বলেছেন শর্ত হলো তোমারে মাফ করব কিন্তু সব ক্ষেত্রে শর্ত হলো তোমরা নবীর আদর্শ মানতে হবে কথা বলেন ঠিক কিনা কিন্তু আজকে আমরা আল্লাহর গোলাম হতে পারি না আমরা বইয়ের গোলাম হয়েছি কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেছেন নামাজ পড় নবীর অনুসরণ কর কিন্তু এই বেলায় কোনো খবর নাই কিন্তু বউ বলেছেন আমার ঘরে ওয়াইফাই লাগায়া দাও আমার ঘরে টিভি লাগায়া দাও বউ বলতে দেরি আছে লাগাইতে দেরি নাই কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার বন্ধুগণ এখন আমরা বইয়ের গোলাম নাকি আল্লাহর গোলাম
আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কি বলে দিয়েছেন? ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। জোরে বলি আল্লাহু আকবার। অন্য জায়গায় মহান আল্লাহ রাব্বুল আলামিন, ও দুনিয়ার বান্দারা, আমার চকপাড়ার ভাইয়েরা খুব মনোযোগ দিয়ে শুনবে, আমার গুরুত্বপূর্ণ কিছু কথা যাইতেছে এখন। আমার কথাগুলো খুব গুরুত্বপূর্ণ, সবাই শুনবেন তো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এই দুনিয়ার জীবনে যদি আমরা আল্লাহর মাপ পেতে চাই, তাহলে আমার নবীজিকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায়, এক জায়গায় না সব জায়গায়। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে নামাজ পড়ে আল্লাহর রাসূলের নিয়মে, কিন্তু যখন ব্যবসা করে চুরি করে আবু জেহেলের নিয়মে। কথা বলেন ঠিক কিনা? আমার দেশে এমন কিছু মানুষ আছে নামাজ পড়ে, রোজা করে, হজ করে, আমার বন্ধুগণ যাকাত দেয় ঠিক আছে, কিন্তু নিজের মেয়ের জমি লেখা দেয়, মেয়ের না লেখা দিয়ে ছেলের লেখা দেয় আবু জেহেলের নিয়মে। কথা বলেন ঠিক কিনা? এরকম সুন্নত নাই? কিছু কিছু লোক আছে নামাজ পড়ে রোজা করে, মেয়েরে কোলে মা গো মা তুমি যদি নেও তোমার ধ্বংস হয়ে, তুমি নেও যদি তোমার অংশ হয়ে যাবা তুমি ধ্বংস। এরকম কিছু বদমাশ আছে না নাই? নামাজ পড়ে কিন্তু দাড়ি নাচাইয়া নাচাইয়া নামাজ পড়ে, এরকম কিন্তু আবার মেয়ের ঠকায় আছে না নাই? নামাজ পড়ে, আগেও বলেছি, নামাজ পড়ে সুদের ব্যবসাও করে, আছে না নাই? নামাজ পড়ে গাঞ্জার ব্যবসা করে, নামাজ পড়ে আবার ইয়াবার ব্যবসাও করে। কথা বলেন ঠিক কিনা? না না না, রাসূলের সুন্নাত শুধু মসজিদে মানলা, অন্য জায়গায় মানলা না, তুমি আল্লাহর ক্ষমা সত্যিকার অর্থে পাবে না। কথা বলেন ঠিক কিনা? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, ওয়া মিনান নাসি মান ইয়াবুদুল্লাহা আলা হারফিন ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহি ওয়া ইন আসাবাতুহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহিহি খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরাহ যালিকা হুয়াল খুসরানুল মুবিন। বলি আল্লাহু আকবার। তোমরা যদি দুনিয়ার জীবনে রাসূলকে মানো, আল্লাহকে মানো, দুনিয়ার জীবনে তোমরা সত্যিকার উপকৃত হবে। আর রাসূলকে যদি না মানো, তোমরা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে এবং আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা রাসূলের সুন্নাত মানি না। দাড়ি রাখলে বউ আমার বেজার হয়, এই জন্য বউয়ের জন্য দাড়ি রাখি না, কিন্তু আল্লাহর নবীকে খুশি করি না। কথা বলেন ঠিক কিনা? আজকে দাওয়াত খাইতে বসছি, দাওয়াত খাইতে বসছে সময় আঙ্গুল চেটে চেটে খাওয়া সুন্নত, এটা আমার নবী বলে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আঙ্গুল চেটে চেটে খাইলে সমাজের মানুষ খারাপ বলবে। আমার বন্ধুগণ, এই জন্য আধুনিক বলবে না, এই জন্য আমরা আঙ্গুল চেটে চেটে খাই না, প্লেট চেটে চেটে খাই না। আমরা আসলেও ভালোবাসলাম নবীকে না সমাজের মানুষকে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ খুব মনোযোগ দিয়ে শুনবেন, আজকে জীবন সাহাবীরা জীবন দিয়ে হলেও আমার নবীজির সুন্নতকে আঁকড়ে ধরেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ খুব মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব আখির জামানার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলি আল্লাহু আকবার। আমার নবীজি বলেছেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমার নবী বলেছেন, তোমরা কখনো ইমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের পিতামাতা, সন্তান সন্ততি, গোটা পৃথিবীর মানুষের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা অন্য সত্যিকার অর্থে ইমানদার হতে পারবে না। এই হাদিসটা পড়ানো সহজ। আমি গোটা বাংলাদেশে অনেক জায়গায় এই হাদিসটা আমি ওয়াজ করেছি। আমার বন্ধুগণ, এই হাদিসটা মুখে বলা সহজ, কিন্তু নবীর প্রেমের পরীক্ষা ময়দানে দেওয়া হাজার গুণে কঠিন। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী উবাইদা ইবনুল জাররাহ, আমার বন্ধুগণ তিনি দেখিয়ে দিয়েছেন জীবনের সব চাইতে আমার নবীজিকে কেমনে ভালোবাসতে হয়। আমার বন্ধুগণ, উবাইদা ইবনুল জাররাহ নামে একজন সাহাবী, আমার রাসূলের একজন প্রিয় সাহাবী উবাইদা ইবনুল জাররাহ। নাম কি আপনারা শুনছেন? উবাইদা ইবনুল জাররাহ, পিতার নাম হচ্ছে আব্দুল্লাহ। বুঝতেছেন আপনারা? ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ। বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে, রক্তক্ষয়ী সংঘর্ষ ইসলাম এবং কাফেরদের মধ্যে সংগঠিত হয়েছে।
এই যুদ্ধের ময়দানে সন্তান পিতার বিরুদ্ধে যুদ্ধ করেছে, পিতা সন্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছে, ভাই ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধ করেছে। আমার ভাইয়েরা, উবাইদা ইবনুল জাররাহ আমার নবীর পক্ষে যুদ্ধ করেছেন, আর উবাইদা ইবনুল জাররাহের পিতা আব্দুল্লাহ আবু জেহেলের পক্ষে যুদ্ধ করেছেন। যুদ্ধ যখন শুরু হয়ে গেছে, বদরের যুদ্ধ, তুমুল যুদ্ধ যখন শুরু হয়ে গেছে, হঠাৎ করে উবাইদা ইবনুল জাররাহ লক্ষ্য করে দেখে তার জন্মদাতা পিতা তরবারি বের করে আমার নবীজিকে হত্যা করার জন্য যাইতেছে। বুঝতেছেন আপনারা? হঠাৎ করে নজরে যখন দেখেছি উবাইদা ইবনুল জাররাহ, তখন দেখতেছি তার জন্মদাতা পিতা আব্দুল্লাহ তরবারি, 20 মাখা তরবারি নিয়ে আমার নবীজিকে হত্যা করার জন্য যায়। যুদ্ধের ময়দানে উবাইদা ইবনুল জাররাহ এই দৃশ্য দেখে ফেলে আমার বন্ধুগণ আর দেরি না করে জন্মদাতা পিতার সামনে দুটি হাত এরকম করে দিয়ে সামনে পাহাড়ের মতো আটকে দিলেন। এবার সন্তান বলে, বাবারে, ও আমার কলিজার টুকরা বাবা, তোমার পায়ে হাত দিয়ে বলতেছি, বাবারে, তুমি যারে হত্যা করতে যাইতেছো, তোমার বলে দে তারে আমি জীবনের চাইতে তারে আমি বেশি ভালোবাসি। পিতা কি করলেন? সন্তানের এই কথা না শুনে তিনি ধাক্কা মেরে সন্তানকে ডিঙ্গিয়ে আবার তিনি তরবারি নিয়া, আমার বন্ধুগণ, তরবারি নিয়া আবার তিনি কি করলেন? রওনা হয়ে গেলেন বিশ্বনবীকে হত্যা করার জন্য। বুঝতেছেন? উবাইদা ইবনুল জাররাহর পিতা যুদ্ধের ময়দানে তরবারিটা বের করে আমার বন্ধুগণ আমার নবীজিকে হত্যা করার জন্য যায়। এবার তার কলেজার টুকরা সন্তান এবার সামনে গিয়ে দাঁড়ায়, কারণ সন্তান হলো নবীর পক্ষে, বাপ হলো কার পক্ষে? আবু জেহেলের। লড়াই কার বিরুদ্ধে? বাপ বেটার লড়াই চলছে। কথা বলেন ঠিক কিনা? উবাইদা ইবনুল জাররাহ বাপের সামনে দুটি হাত পেতে দিয়ে বলে, বাবারে, ওই আমার বাবারে, তোমারে আমি বলে দিই, তুমি যারে হত্যা করতে যাচ্ছ সে সাধারণ কোনো মানুষ নয়, তারে আমি গোটা দুনিয়ার চাইতে আমি তারে বেশি ভালোবাসি। বাবা, তুমি তারে হত্যা করতে যেও না। বাবা এবার কি করলেন? বাবা ধাক্কা দিয়া তারা ডেঙ্গায় আবার তিনি হত্যা করতে যায়। আমার বন্ধুগণ, দ্বিতীয়বার তিনি আবার দৌড়ায় বাপের সামনে দাঁড়ায়া যায়। বাপের সামনে দাঁড়ায়া বলে, ও বাবা, পায়ে হাত দিয়ে বলি, তুমি আমার কলিজারে মারতে যেও না। তোমার একটা কথা বলে দে, তুমি যে লোকটাকে মারতে যাবে তারে গোটা পৃথিবী চাইতে আমি তারে বেশি ভালোবাসি। তারপরও বাপ কথা না শুনে ডেঙ্গায়া আবার বিশ্বনবীকে হত্যা করতে যায়। তৃতীয়বার আমার বন্ধুগণ উবাইদা ইবনুল জাররাহ এবার বাপের সামনে দাঁড়ায়া যায়। বাপের সামনে দাঁড়ায়া বলে, বাবারে, তৃতীয়বার তোমাকে আমি সাবধান করে দিচ্ছি, বাবারে, তোমারে আমি বলে দেই, তুমি যাকে মারতে যাবি তারে আমি আমার কলিজা গোটা পৃথিবীর সব কিছুর চাইতে আমি তারে বেশি ভালোবাসি। তারপরে উবাইদা ইবনুল জাররাহর পিতা আব্দুল্লাহ আর দেরি না করে তিনি কি করলেন? সন্তানকে ডাঙ্গায়া, সন্তানকে ধাক্কা মেরে দিয়া তিনি আবার বিশ্বনবীকে হত্যা করার জন্য যখন রওনা হয়েছেন, আমার বন্ধুগণ, যুদ্ধের ময়দানে বাবারও যেমন তরবারি আছে, আবার সন্তানেরও কি তরবারি আছে না নাই? নাকি খালি বাবার একাই আছে? সন্তানের হাতেও কিন্তু ধারালো তরবারি, 20 মাখা তরবারি। আমার বন্ধুগণ, এবার সন্তান বাপরে আর বাধা দিলেন না। বাপকে বাধা না দিয়া বাপ যখন আমার নবীজিকে যুদ্ধের ময়দানে হত্যা করার জন্য যায়, এবার সন্তান কি করলেন? পেছন থেকে দৌড়ায়া আল্লাহু আকবার বলে তরবারিটা মাথার উপরে তুললেন। মাথার উপরে তুলে আল্লাহু আকবার বলে এবার নিজের জন্মদাতা পিতাটাকে তিনি জন্মদাতা পিতা না মনে করে, তিনি আমার নবীর দুশমন মনে করে নিজের জন্মদাতা পিতার ঘাড়ের মধ্যে লাগাইয়া দিলেন। ওই জন্মদাতার পিতার ঘাড়টা দেহ থেকে 10 হাত বিচ্ছিন্ন হয়ে পড়ল। রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া ইমানের এতটুকু দাম নেই। রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া ইমানের এতটুকু দাম নেই। ঠিক কিনা বলেন? ইমানের গভীরতা কার বুকে কত, পরখ করার দিন এলো সামনে। রাসূলের সীমাহীন ভালোবাসা যারা ইমানের এতটুকু দাম নেই। ঠিক কিনা বলেন? সেই রাসূলের প্রেমের পরীক্ষা দিতে গিয়ে, সেই রাসূলের ভালোবাসার পরীক্ষা দিতে গিয়ে যদি নিজের দল বাঁধা হয়, দলকেও মানা যাবে না। সেই রাসূল প্রেমের পরীক্ষা দিয়ে যদি নিজের বাপ বাঁধা হয়, বাপকেও মানা যাবে না। কথা বলেন ঠিক কিনা?
সেই রাসূল প্রেমের পরীক্ষা দিতে গিয়া, রাসূলকে বেশি ভালোবাসতে গিয়া, জীবনের চাইতে বেশি ভালোবাসতে গিয়া আমি মুফতি মাহবুবুর রহমান আকন্দ যদি বাধা হয়, এই বাংলার জমিনে তাকে ঢুকতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই নবীজিকে যাই গালি দেবে, কটূক্তি করবে, তার জিহ্বা টিনে চড়ব। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর বিরুদ্ধে যারা গালি দেবে, আর গালি দিলে যার মাথা গরম হয় না, যার চোখ দিয়ে পানি ঝরে না, বুক কেঁপে ওঠে না, রাসূলের উম্মত হতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? এবার উবাইদা ইবনুল জাররাহ যুদ্ধ শেষে তিনি কান্না করছেন। কান্না করার পর বিশ্বনবী বলছেন, সাহাবীরে, আমার সব সাহাবী ঠিক আছে, আমার উবাইদা এরকম করে কান্না করে কেন? উবাইদা ইবনুল জাররাহ কান্না করে কেন? সব সাহাবীরা তখন বলে, হুজুর, এই যুদ্ধের ময়দানে উবাইদা ইবনুল জাররাহর পিতা হত্যা হয়েছে। আমার নবীজি বলে, কোন সাহাবী উবাইদা ইবনুল জাররাহকে হত্যা করেছে? আমার বন্ধুগণ সাহাবীরা এখন বলে, হুজুর গো, উবাইদা ইবনুল জাররাহর পিতাকে দুনিয়ার কেউ হত্যা করে নাই, তার পিতাকে সে নিজেই হত্যা করেছে। আমার নবীজি এই কথা শোনার পরে নিজে উবাইদা ইবনুল জাররাহকে জড়ায়া ধরে বলতেছেন, উবাইদা রে, তুমি জীবনের যে কাজটা করেছো, দুনিয়ার ভিতরে সব উত্তম আমল তুমি করে ফেলেছো। সুবহানাল্লাহ বলবেন না? নিজ রাসূলকে ভালোবাসতে গিয়ে জীবনের সব চাইতে বেশি ভালোবেসেছেন আমার রাসূলকে। আমার বন্ধুগণ, একজন সাহাবী আমার নবীজির কাছে এসে বলতেছেন, হুজুর, আমি আপনাকে আল্লাহি ইন্নী লা উহিব্বুক, হুজুর আমি আপনাকে সব চাইতে বেশি ভালোবাসি। আল্লাহি ইন্নী লা উহিব্বুক, আল্লাহি ইন্নী লা উহিব্বুক, হুজুর আমি আপনাকে সব চাইতে বেশি ভালোবাসি। বিশ্বনবী বলতেছেন, উনজুর মাযা তাকুলু, এ বেটা, আমারে ভালোবাসা তো সহজ না, ভালোবাসলে গেলে হিসাব আছে। তুমি কি চিন্তা করে কইছো? বুঝতেছেন আপনারা? ওই সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর আল্লাহি ইন্নী লা উহিব্বুক, হুজুর আমি আপনারে ভালোবাসি। এই কথাটা তিনবার বললেন। আমার নবীজি বললেন, সাহাবীরে, তুমি যদি আমাকে সত্যিকার অর্থে ভালোবাসো, ফাআইদি লিফাকরিতি জিফাকান। আমার বন্ধুগণ, এবার বললেন রাসূল, বললেন, ও সাহাবী, তুমি এবার দরিদ্রতার জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। ও সাহাবীরে, তুমি যদি আমাকে সত্যিকার অর্থে ভালোবাসো, তাহলে জেনে রাখো, আমারে ভালোবাসলে, আমার আশেক হতে হলে তোমার দুনিয়াতে তোমার অভাব অনটন বিপদ আপদ আসবে। আমার মায়েরা, পর্দার মায়েরা, শেষ কথা তোমাদের বলে দেই, আমার নবীজির আশেক হতে হলে, নবীর প্রেমের আশেক হতে হলে সংসারে অভাব অনটন আসবে, বিপদ আসবে, ঘাবড়ানো যাবে না। তোমার সংসারে যদি তোমার অভাব অনটন আসে, কারণ বিশ্বনবীর কলেজার টুকরা মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে কোনো সুন্দর কাপড় চোপড় জুটে নাই, ভালো করে খাবারও জুটে নাই। বিশ্বনবীর কলেজার টুকরা মেয়ে কখনো, আমার বন্ধুগণ, আমার কলেজার টুকরা মায়েরা, তিনি কখনো সংসারে তিনি ভালো করে খাইতে পারেন নাই, তবুও তিনি এক ইঞ্চি একটা সময় তিনি ইমানের কমতি দেখান নাই। কথা বলেন ঠিক কিনা? নবীর সত্যিকার একটা আশিক হতে গেলে আমাদের কি করতে হবে? বিপদ আপদ আসবে। রাসূল বলেছেন, উপর থেকে পানি ছেড়ে দিলে যেরকম দৌড়ায় যায়, সেরকম তুমি নবীর আশিক হতে গেলে তুমি যখনই নবীকে মানবা, দাঁড়িয়ে রাখবা, টুপি পরবা, যখন আল্লাহওয়ালা হয়ে যাওয়ার চেষ্টা করবা, তখন বিপদ আপদ দিয়ে, দরিদ্রতা দিয়ে পরীক্ষা করবেন কে? তোমার স্বামীকে কাল্লা বলা যাবে না, কারণ কাল্লাটাকে সৃষ্টি করেছেন কে? মেন কারিগরকে দোষ দেওয়া যাবে না। আবার আমার দেশে অনেক পুরুষও আছে, বউ যদি একটু নিম হয়, বলো, লিটনের বউ কত সুন্দর রে। কথা বলেন ঠিক কিনা? এই মুশারফের বউ কত সুন্দর রে, আর আমি কি পাইছি, কাল্লা একটা পাইছি না, বলা যাবে না। তোমার বউ সুন্দরী পাইলা, কিন্তু চরিত্রহীন পাও নাই। তোমার ওই সুন্দরী দিয়া, তোমার সুন্দরী বউ পেয়েছো, চরিত্রহীন হয় নাই, চরিত্রহীন হয়েছে। ওই বউ দুনিয়াতে 100 দিয়েও কোনো কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তুমি কালো একটা বউ পেয়েছো, তোমার বউর চরিত্রটা সুন্দর, দবদবে সাদা, তুমি দুনিয়ার জীবনে একটা জান্নাত পেয়ে গিয়েছো। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন। এই জন্য বউকে নিন্দা যাবে না। আবার মা যারা আছেন, স্বামী যদি একটু বুসা হয়, বলা যাবে না তো, কাল্লারে কি কাল্লা তোর মতো, আমার মতো পুরি তোর মতো ঘর করে, এরকম আছে না নাই? বলা যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই বলি আমিন।